আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন যেখানে আছি মা হালিমাতুস সাদিয়ার বাড়ি। এখানে আশেপাশে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হালিমাতুস সাদিয়া ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শৈশবকালে এখানে আসছেন, হযরতে আব্দুল্লাহর সাথে এদিকে আশেপাশে বকরি চড়াইতেন এবং এখানের মধ্যে নিচে যে দেখা যাচ্ছে ওখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা ছাক হয়েছিল। হযরত জিবরাইল আমিন এসে শৈশবকালে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা ছাক করেছিলেন। সর্বপ্রথম এখানে হয়েছিল। তো এই জায়গার মধ্যে আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি। আমরা এখানে আছি। আল্লাহ পাক সকলকে এখানে আসা এবং দেখার তৌফিক দান করুন। আমিন। যে আমাদের আলমদিনা ট্রাভেলসের পরিচালক সত্ত্বাধিকারী একটু কথা বলবেন। জি বলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা ৩৬ জন হাজিদেরকে নিয়ে বাংলাদেশ থেকে এবং মক্কা মদিনার জিয়ারার উদ্দেশ্যে আলমদিনা হজ কাফলা ট্রাভেলসে সকল সদস্যদেরকে নিয়ে আমরা মদিনা এবং মক্কা জিয়ারা শেষ করি। আলহামদুলিল্লাহ এখন আসছি এই তায়েফ শহরে, যেখানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ছিলেন দুধমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখানে শৈশবকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কাটাইছেন এবং রাসূল সাল্লামের আল্লাহর হুকুমে জিবরিল সালাম ছিলেন সাথে করেছেন। এখানে আমরা পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আমরা আল্লাহ শুকরিয়া আমরা আসতে পেরেছি এবং দেখছি। আমরা দোয়া করি সকল হাজিদেরকে এখানে আইসা যেতে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে আসতে পারে, আমরা এটি দোয়া করি। আমাদের সাথে আছে আমাদের এক বন্ধু হোমনার তায়েফে থাকে হাফিজ ভাই, আর আমাদের সাথে আর এক বড় হাজি সাহেব আছে, যিনি আমাদেরকে অনেক কষ্ট করে ঘুরে ঘুরে পুরা মক্কা মদিনায় অনেক মেহনত আমাদের কাছে। আল্লাহ তাআলা ওনাকে জাযায়ে খায়ের দান করুক। ফ্রি সার্ভিস দেয়, ফ্রি সার্ভিস গাড়ি। আল্লাহ ওনার গাড়ির মধ্যে বরকত দান করুক, জানের মধ্যে বরকত দান করুক, হায়াতের মধ্যে বরকত দান করুক, মালের মধ্যে বরকত দান করুক। ছেলে সন্তানদেরকে আল্লাহ তাআলা দিনদার মুত্তাকি পরেজগার তাকওয়াবান বানাক।